আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে বাড়িতে আসছি বেড়াতে। আমরা গ্রামের ছেলে, ছোটবেলা থেকে কাদা পানি ধুলাবালির মধ্যে বেড়ে উঠেছি। আগে বাড়িতে থাকতে মাছ মারার প্রতি অন্যরকম আমার নেশাই ছিল। যারা গ্রামে বড় হয়েছেন আশা করি তাদেরও আছে। বাড়িতে এসে আর পুকুরে মাছ ধরবো না তা কী করে হয়? পুকুরে পানি অল্প, তাই হাতে মাছ ধরতে নেমে পড়লাম। দেখতেই পারছেন, শুরুতে ধরে ফেললাম মাছ। এত তাড়াতাড়ি মাছ ধরে ফেলবো তার জন্য আমি মোটেও বুঝতে ছিলাম না। বাড়িতে গেলাম মাছের বালতি আনতে মাছ রাখার জন্য। আমার ফেসের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটুকু এক্সাইটেড মাছ ধরে, কতটুকু খুশি। বালতি এনে বালতির মধ্যে মাছ রেখে আবার নেমে পড়লাম মাছ তুলতে। আর শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন আমি কতটুকু মাছ ধরতে পারছি। আর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পুকুরের পানি অল্প থাকায় পুকুরে অনেক কাদা, আর পুকুরের সাইডে অনেক গাছ থাকার কারণে পুকুরের পানি প্রচুর ঠান্ডা লাগতেছে। পুকুরের পানি অনেক ঠান্ডা, মাছ পেতে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়েছে। দেখতেই পারবেন আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই দেখবেন আমাদের কতটুকু মাছ ধরতে পারছি। অনেক দিন পরে মাছ ধরতে নেমেছি, তার জন্য আমাদের মাছ পেতে অনেকটা কষ্ট হচ্ছে। আমি আগে মাছ ধরতে অনেক খুশি। দেখতেই পাচ্ছেন আরেকটি মাছ পেয়ে গেছি। এটা টাকি মাছ, যেটাকে টাকি মাছ বলে, আর আমাদের গ্রামের ভাষায় বলি লাডি মাছ। আপনারা কি বলেন ওইটা আমাদের কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আরেকটি মাছ পেয়ে দিলাম, ওইটাও কিন্তু টাকি মাছ। এটা অনেকটা বড়, শোল মাছের মতো অনেকটা বড়। পুকুরে প্রচুর মাছ আছে, কিন্তু আমি অনেকদিন পরে মাছ ধরতে নেমেছি, তার জন্য আমার পেতে অনেকটাই কষ্ট করতে হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমি মাছ পাচ্ছিলাম না, তখন একটা জালি নিয়ে আসলাম। ওটাকে আমাদের গ্রামের ভাষায় বলি ছিপ জালি, আর আপনাদের ভাষায় কী বলেন ওটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ওই জালের মধ্যে কিন্তু ওই রকম মাছ উঠতেছিল না, জালটা অনেক ছোটো থাকার কারণে, আর পানিও কিন্তু অল্প। দেখেন আরেকটি মাছ পেয়ে গেলাম, ওইটাতে আমরা গ্রামের ভাষায় বলি ভাইম মাছ। আর ওই যে আরেকটি এটা জালের মধ্যে উঠেছে, এটা হইলো কার্পো মাছ, আমাদের গ্রামে কার্পো মাছ বলি। যে আরেকটি এটা হইলো ব্রিগেড মাছের মতোই, এটারে আমরা রৌ মাছ বলি। মাছ কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছি, অনেক খুশি। ওই যে আরেকটা ওটা হলো কার্পো মাছ। কার্পো মাছ অনেক বড় এটা, মাশাল্লাহ। পুকুরে মাছ আছে প্রচুর, কিন্তু আমি ওই রকম বর্তমানে আমি মাছ ধরতে অভ্যস্ত নয়, তার জন্য আমি ধরতে পারছিলাম না। কিন্তু পুকুরে মাছ বর্তমানে অনেক দেশে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, টাকি মাছ আছে, অনেক ধরনের মাছ, বাইম মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। দেখতে পাচ্ছেন ওই যে আরেকটি টাকি মাছ পুকুরের সাইডে কাদার মধ্যে লুকিয়ে আছে, এগুলাও কিন্তু অনেক সুস্বাদু। ওই দেখতেই পাচ্ছেন ওই যে আরেকটি তেলাপিয়া মাছ, এগুলো কাদার ভিতরে লুকিয়ে আছে। অনেক খুশি, এটা কিন্তু অনেক বড়, প্রায় 700 থেকে 800 গ্রামের ওজনের মতো। মাশাল্লাহ, অনেক। এটা বাজি করে খেলে অনেক মজা লাগবে। মাছ কীরকম পেয়েছি ওইটা বড় কথা নাই, বড় কথা হলো আমাদের শখ মেটানো। মাছ মাশাল্লাহ অনেক পেয়েছি। ওই দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। যেগুলাই মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ, এখন উঠে যাব জাল দিয়ে, একবার উঠে যাব। শেষের দিকে একটু চেষ্টা করলাম জাল দিয়ে, কিন্তু জালের মধ্যে ওইরকম কোনো মাছ উঠছিল না। হাতেই যাগুলো ধরছি এগুলাই অনেক বেশি ধরেছি। এখন উঠে যাব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ পেয়েছি। এগুলো এখন ধুয়ে নেব আমরা। ধুয়ে নেওয়ার পরে এগুলো এখন রান্নার জন্য রেখে দেব। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।